রাতে কখনো উপুর হয়ে ঘুমাবেন না, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুনানে ইবনে মাজার 3724 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা অনেক সময় উপুর হয়ে ঘুমাতে পছন্দ করি, বিশেষ করে আমরা অনেকেই উপুর হয়ে ঘুমাই, অর্থাৎ বুকটাকে নিচে দিয়ে উপুর হয়ে ঘুমিয়ে থাকি। এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে লাইক করেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনান ইবনে মাজার 3724 নম্বর হাদিসে রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার উপর হয়ে ঘুমিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পা মুবারক দিয়ে একটা খোঁচা দিয়ে বললেন, ইয়া জুনাইদিব, হে জুনাইদিব, এভাবে শুও না, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং এটা হচ্ছে জাহান্নামীদের শোয়া। এটা কিসের শোয়া? রজরে বলেন। নাম্বার 1, 1 নম্বর বিপদ হচ্ছে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না সেই কাজটাকে আমরা করব। কি বলেন? আল্লাহ তাআলা কোনো যে কাজটা পছন্দ করেন না সেটা কি করা যাবে? আল্লাহ তাআলা এই ঘুমটাকেও পছন্দ করেন না, কিন্তু আমরা ম্যাক্সিমাম পিপল দেখা যাচ্ছে টায়ার্ড হয়ে গেছি, বাহিরে গিয়েছি, টায়ার্ড হয়ে যাওয়ার পরে বাসায় আসার পরে উপর হয়ে ঘুমিয়ে থাকি। এরকম হয় কি হয় না? বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখুন, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে উপর হয়ে ঘুমানো যাবে না, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে গবেষণা করলো, করার পরে দেখলো যে উপর হয়ে ঘুমালে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। তার এখানে যে বুকে হার্টটি রয়েছে, হার্ট এখানে সমস্যা হতে পারে, এবং রক্তের সঞ্চালন কম হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান, বর্তমান আধুনিক প্রযুক্তি এগুলোকে গবেষণা করে দেখলো সেই আগের 1500 বছর আগের কথাই ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো দেখে কত বিজ্ঞান মুসলমান হয়ে গেছে, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। যে 1500 বছর আগে কোনো টেকনোলজি ছিল না, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো সত্য কথা, কোরআনের কথা সত্য, এগুলো তারা গবেষণা করে জানতে পেরে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, দিজাতু আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামীদের শোয়া। যেটা জাহান্নামীদের শোয়া, এটা কখনো কোনো মুমিন এই কাজ করতে পারে না। এজন্য উপর হয়ে ঘুমানো যাবে না, কেননা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন সামান্য আগুন, যেখানে লাগে সেখানে পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহ, লর্ডস ফায়ার, জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন যেটা দুনিয়া থেকে কয়েক কোটি গুণ বেশি। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায়, জাহান্নামের আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছারখার হয়ে যাবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য জাহান্নামীদের শোয়া যেটা, সেই কাজ করা যাবে না। উপর হয়ে ঘুমাবেন না, উপর হয়ে ঘুমালে কিন্তু কঠিন বিপদ। জাহান্নামীদের শোয়া আর জাহান্নামীদের কাজ যারা করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এজন্য অবশ্যই এটা করবেন। আর আল্লাহ